তো বন্ধুরা বাজে এখন রাত 12টা, আর রাত 12টার সময় সমস্ত ঘরের কাজ বাজ করে আমি সোজা চলে এলাম প্যাকিং করতে। তো আমার ট্রলি থেকে জামা কাপড়গুলো এমনি নর্মালি ভরে রেখেছিলাম, যেগুলো নিয়ে যাব বলে সেগুলোই আবার বার করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। তো কোথায় চলে যাচ্ছি হঠাৎ করে তোমাদেরকে কিছুই না বলে, কিছুই না শুনিয়ে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অবশ্যই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি। আর সত্যি বন্ধুরা, সত্যি কথা যে হঠাৎ করেই যাচ্ছি, আমাদের কোনো ঠিক ছিল না। তো কিছু মানে 1-2 দিনের মধ্যেই সমস্ত কিছুটা গোছগাছ করে জোগাড় করেই আমরা চলে যাচ্ছি। তো দেখো আমার ব্যাগটা পুরো প্যাকিং হয়ে গেছে। এদিকে আমার বড় মেয়ের আর ওর বাবার রয়েছে জামা প্যান্ট, আর এদিকে ছোটো পুচকিটার ব্যাগটা আলাদা করেছি। সুপ্রভাত বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আলাদা হওয়া ব্লগে স্বাগত। আমি বন্দনা তোমাদের সাথে আবার নিয়ে এলাম একটা খুব সুন্দর আজকে একটা ব্লগ। তো কালকে রাতে তোমাদেরকে মানে দেখালামই একটুখানি ভিডিও করে যে কালকে রাতে ব্যাগ প্যাকিং চলছিল। তো কেন ব্যাগ প্যাকিং চলছিল হঠাৎ করে সেটা তোমাদেরকে অবশ্যই বলবো, আর আজকে যাচ্ছি আমরা কোথায় সেটাও বলবো। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ ভিডিওটা পুরো দেখো, তাহলে তোমাদের অবশ্যই ভালো লাগে। আর এখন 3-4 দিন খুব ভালো ভালো ব্লগ তোমাদের সামনে শেয়ার করব। বন্ধুরা ঝটপট কাজ বাজ সব হয়ে গেছে, তো ঝটপট রান্না বান্না করে নেবো, কারণ আজকে শনিবার দুপুর দিকে বেরোচ্ছি 12টার দিকে। তো ভাত ডাল আর ডাল হয়ে গেছে, আর ভাত হচ্ছে, আর বেগুন ভাজবো, আর আলুর তরকারি মানে আলু টমেটো দিয়ে তরকারি করব। ওইগুলো দুপুরে খেয়ে যাব। আর ট্রেনের জন্য আমরা আলুর তরকারি করে নিচ্ছি, আর দিদিরা রুটি বানিয়ে নিয়ে যাচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে রান্না বান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি বেরোবো, সেই জন্য তোমাদের সাথে পুরো কাজ বাজ কিছু শেয়ার করতে পারলাম না আজকে। তো যতটুকু পারবো চেষ্টা করবো তোমাদের সাথে সব শেয়ার। তো দেখো এইদিকে আমি বেগুন ভেজে নেবো, আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি, বেগুনগুলো ভাজা করে নেবো। আর বললামই তো তোমাদেরকে কী রান্না করছি। আর আজকে জানি না কেন এত তাড়াতাড়ি কাজ বাজ সব কমপ্লিট হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। আজকে একদম মানে খুব স্পিডে কাজ হয়ে যাচ্ছে। আর আজকে কাজে এত এনার্জি কেন সেটাও জানি যে কেন এনার্জি, কারণ আজকে তো ঘুরতে যাচ্ছি, ওই জন্য এত এনার্জি। তো এদিকে ভাত ফুটে গেছে, একদমই প্রায় ফুটে গেছে, হয়েই এসছে। আর এদিকে বেগুন ভাজাগুলো আমি উল্টে নিচ্ছি, বেগুনগুলো নইলে লেগে যাবে। আর এদিকে আমার শুধু চান টান সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে, শুধু ভাতটা খাবো আর গ্যাস ট্যাস মুছে বাসন টাসন গোছালেই রেডি হয়ে গেছি। এখন অনেক কাজ বাজ সব কমপ্লিট করে, কারণ সব কাজ দেখানো সম্ভব হলো না। দুঃখিত আমি, কারণ এত তাড়াহুড়া হট করে আমাদের টিকিট হয়েছে। মা বাবু আমার শ্বশুর শাশুড়ি ননদের তো আগেই যাওয়ার কথা ছিল, ওদের টিকিট হয়ে গেছিলো 2 মাস আগে। তো আমাদের টিকিটটা রিসেন্ট 3-4 দিন আগেই আমাদের টিকিটটা করা হয়েছে। তো ওদের সাথেই যাওয়া হচ্ছে। তো অনেক 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 মানে টাইম কমের জন্য তোমাদের সাথে কিছুই ব্লগ, কেনাকাটি ব্লগ কিছুই শেয়ার করতে পারিনি। তো যাই হোক, যতটুকু পারবো নেক্সট ডে যত ব্লগগুলো আসে তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। তো আজকে চলে যাচ্ছি কোথায়, তাহলে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা পুরী। তো সত্যি হয়তো জগন্নাথ দেবের আকর্ষণ ছিল আমাদের প্রতি, সেই জন্য হয়তো যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো দেখো এইদিকে দিদিরা সবাই চলে এসছে, 2টো গাড়ি চলে এসছে জয়পুর। তো আমরা এখন এই গাড়িতে করে চলে যাব সোজা আসানসোল, কারণ আমাদের ট্রেন আছে আসানসোল থেকে পুরী। তো দেখো গাড়ি দুটোতে সব মালপত্র আমাদের নিয়ে নেওয়া হচ্ছে, কারণ আমরা তো ওখানে রান্নাবান্না করে খাওয়ার প্ল্যান আছে, কারণ বাইরের খাবার এমনিতেও ভালো লাগে না, ওখানে রেঁধে রান্না করে খাওয়াটাই, যাই হোক আলু সিদ্ধ ভাত হলেও মানে খেয়ে শান্তি পাবো। তো সেই জন্যই আমাদের অনেকগুলো ব্যাগ হয়েছে, খাবারের ব্যাগ হয়েছে আলাদা, তারপরে অনেক জামা কাপড় সমস্ত কিছুটা হয়ে তাই। তো দেখো বন্ধুরা, চলে আসলাম আসানসোল জংশনে, আমাদের আসানসোল স্টেশনে আমরা বসে আছি। এদিকে 2 ননদ, 3 ননদ, 1 ননদ হচ্ছে জ্যাঠা শ্বশুরের মেয়ে, আর 2জন হচ্ছে আমার ননদ। তো 3 ননদ বসে আছে। আর এদিকে দেখো আমাদের কত ব্যাগ হয়েছে, আমাদের মানে মানুষ অনুযায়ী থেকেও ব্যাগ বেশি, কারণ আমাদের অবশ্যই ব্যাগ হবে, কারণ বাচ্চারা আছে, তার সাথে আমরা রান্না বান্না করে খাবো, সেই সমস্ত জিনিস আছে, আলু পেঁয়াজ সবজি টবজি মশলা সব কিছুই নিয়ে গেছি আমরা এখান থেকে। আর এদিকে দেখো পুচকিগুলো তো ট্রেন দেখে অবাক, কারণ ওরা
ওরা তো প্রথমেই ট্রেন দেখছে, মানে আগেও দেখেছে কিন্তু মনে ছিল না, কিন্তু এখন যেহেতু একটু বড় হয়েছে তাই দেখো দেখছে কেমনভাবে, আর এদিক ওদিক দেখছে, আর ভয়ও লাগছে। ট্রেন লাইনের ধারে বসে আছি তো, আর এদিকে দেখো সবাই বসে আছে। আর দুঃখের বিষয় হচ্ছে আমাদের ট্রেন 3 ঘন্টা লেট করেছে, তাই জন্য আমার বর তো টক প্রিয়, কাঁচা আম ছিল ব্যাগে, তো কি করবে, টাইম পাস করার জন্য আম মেখে নিচ্ছে। কাঁচা আম ঝাল করে নুন লঙ্কা দিয়ে ভালো করে মেখে আম মাখা খাবে সবাই। তো আমার অতটাও পছন্দ নয়, তো ওদের খুব পছন্দ, তাই ওরা খাবে। টাইম পাস করতে তো হবে বলো, এখনও 3 ঘন্টা ট্রেন লেট, আর বসে বসে কী বা করবে। আর এদিকে পুচকিটা খুব কাঁদছে, একবার বলছে চকলেট কিনে দাও, একবার বলছে বিস্কুট কিনে দাও, তাই বকা দিচ্ছি, তাই জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে। সবাইকে দেখে দিই, বাজে এখন রাত 9টা। তো দেখো বিকেলবেলায় সন্ধেবেলাতেই ট্রেনে চেপেছি, তো সন্ধেবেলা মুড়ি টুড়ি খাওয়া হয়েছিল, তাই তখন তোলা হয়নি ভিডিওটা। তো এখন সোজা ডাইরেক্ট রাত হয়ে গেছে, তো রাতেই এখন ভিডিওটা তুলছি। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছি আমরা, কারণ বাইরের খাবার তো কিছু খাবো না আজকে, তাই জন্য আজকে রুটি ঘর থেকে করে নিয়ে আসা হয়েছিল, রুটি, আর আমি বানিয়ে নিয়েছিলাম আলুর তরকারি। তো দেখো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি, আর ওই সাইডের সিটে মা, বাবু আর বাচ্চারা সবাই ছিল, আর এইদিকে আমরা এই কজনা এই সিটে ছিলাম। তো দেখো খুবই মজা হচ্ছে, সবাই মিলে একসাথে ট্রেনে যাওয়া, পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া যাওয়া, মানে সবারই খুব আনন্দ হয়, সেটা আমাদেরও হচ্ছে খুব আনন্দ। আর দেখো দিতে পারছি না, কথা বলতে পারছি না, কারণ বাইরে এতটাই পরিমাণে আওয়াজ, যে ফোনে এতই আওয়াজ হচ্ছে, তাই জন্য আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কিছু মনে করো না তোমরা। আর এখন আমরা খেয়ে নিচ্ছি খাবার, আর দেখো সবাই মিলে একটা করে জামাইবুড়ো মিষ্টি নিয়েছিল, মিষ্টিও নিয়েছি, সাথে আলুর তরকারি আর রুটি। সোজা নেমে গেলাম পুরী স্টেশনে। ভোর হয়ে গেছে, এখন বাজে বেলা মানে সকাল 5টা, ভোর 5টা। তো দেখো চলে আসলাম পুরী স্টেশনে, এদিকে আমাদের ব্যাগগুলো সব নামানো হয়ে গেছে, এখন গাড়ি খুঁজছে যে কি করে নিয়ে যাওয়া। তো দেখো বন্ধুরা, ভোরবেলাতেই প্রভুর দেখা দর্শন পেয়ে গেলাম আমরা। তো দেখো সকালবেলা এত সুন্দর লাগছে দেখতে, আর চারিদিকটা মানুষে মানুষ, আর এদিকে দেখো জল আর জল, আর এত সুন্দর লাগছে সমুদ্রটাকে দেখতে, মানে সত্যি মানে ভাবতেও পারছি না যে আমাদের কোনো তো আসার কথাও ছিল না, কিন্তু নিশ্চয়ই জগন্নাথের কৃপা ছিল আমাদের উপর, তাই জন্য চলে আসলাম মা বাবু সবার সাথে, পরিবারের সবার সাথে চলে আসলাম পুরী ঘুরতে। আর দেখো এত আনন্দ হচ্ছে না, পরিবারের সবার এত আনন্দ হচ্ছে মানে বলার নেই। আর আমার এবার নিয়ে সেকেন্ডবার যাওয়া হচ্ছে পুরী, কারণ প্রথমবার গেছিলাম তখন আমার বড় মেয়ে 2 বছর বয়স ছিল তখন, আর এখন যাচ্ছি আবার। বন্ধুরা আমরা সবাই হোটেলে চলে এসেছি, দেখো হোটেলে, এটা আমাদের হোটেল। তো এরকম 3খানা রুম নেওয়া হয়েছে, তো নিচের রুমে মা বাবুরা রয়েছে, আর এই ওপরে 2টো রুম আছে। তো উপরের রুমে একদিকে দিদিরা রয়েছে, একদিকে আমরা রয়েছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করে দিন। থ্যাংক ইউ।